এই পৃথিবী আল্লাহ তাআলা আমাদেরকে, এই আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সামান্য হায়াত দিয়ে। এই পৃথিবীর মায়া, এই সুন্দর রঙের পৃথিবী একদিন আমরা আপনারা সবাই ছেড়ে যেতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমি সর্বপ্রথম দুনিয়াতে আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলাম, তারপর আমি আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করলাম। কেন মৃত্যু সৃষ্টি করলাম? আর আমি তারপরে হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে আমি তোমাকে পরীক্ষার জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই হায়াতের মূল্য কত কত এ মুসলমান ইমানদার, এ চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, ও পর্দারের মা, ও পর্দারের বোন, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, কান লাগায়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীর মায়া আমরা হয়তো 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত আমরা হায়াত পেতে পারি। দেখেন এই হায়াত দিয়ে আমরা কতই না বাহাদুরি করি। আমাদের হায়াত থেকে 40, 50, 70 বছর পর্যন্ত গুজারি চলে যায়, একজন বৃদ্ধ হয়ে যায়। এরপরও তার জীবনের যে শৈশবকালের, যৌবনকালের যার যে খাসিয়তগুলা ছিল, যার যে অভ্যস্ত ছিল, এখন পর্যন্ত সেই ওই খাসিয়তগুলা, তার বদ অভ্যস্তগুলা এখন পর্যন্ত ছাড়তে পারে নাই, কি বলেন ঠিক কিনা? দেখেন তো 70-80 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত মসজিদে যায় না, কে বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত সে নামাজ পড়ে না, এখন পর্যন্ত সেই রোজা রাখে না, এখন পর্যন্ত সেই মুসলমানিত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো তার জীবন যাপন চলে না। সেহেল সালে উমরে আজিজত গুজাস মেজাজিত ওয়াজহালিত ফ্রি নাগাস। কবি বলতেছেন যে তোমার হায়াত থেকে তোমার 40 বছর, 50 বছর, 80 বছর গুজারি গেল, তোমার যে ওই বাল্যকালে অবস্থায়, যে যৌবনকাল অবস্থায় তোমার যে বদমেজাজ ছিল, তোমার যে খারাপ মেজাজ ছিল, এখন পর্যন্ত তোমার ওই বৃদ্ধ বয়সে সেই মেজাজ রয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? এমন এমন মা বোনেরা দেখবেন, যুবতী অবস্থায় যেই বোনটা বেপরদায় চলতো, যেই যুবতী বোনটা যৌবন বয়সে যেভাবে টিভি ভিসিআরের নগ্ন ছবিগুলা টিভি ভিসিআরের জন্য দেখার জন্য যেভাবে পাগল পারা ছিল, এখন পর্যন্ত ওই মা, ওই বোন বিবাহ হয়ে গেছে, শাশুড়ি হয়ে গেছে, এখন পর্যন্ত ওই টিভি ভিসিআরে এখন পর্যন্ত ছাড়তে পারে নাই, কি বলেন ঠিক কিনা? মুসলমানের মা, মুসলমানের বোন, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, মুসলমান ও মা, এখন পর্যন্ত তারা টিকটক করে, এখন পর্যন্ত তারা বিভিন্নভাবে ওই সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার গুলা তারা এখন পর্যন্ত তারা নিজেরা ওই নিজের জীবনকে তারা ব্যয় করে দিতেছে, কি বলেন ঠিক কিনা? অথচ তার হায়াত থেকে হায়াতটা চলে যেতেছে, একদিনে হায়াত পুড়ে যাবে, আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। সেই দিন, আর যেই দিন যখন তার শ্বাসখানা চলিয়া যাইবে, ওই দিন তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আর সেই দিন যে তা আমল করার জন্য চেষ্টা করুক না কেন, ওই দিন তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, মুসলমান ভাইরা আমার, ও মা, ও বোন, এখন পর্যন্ত তুমি হায়াত, তোমার যতদিন পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, এই হায়াতের মূল্য তুমি যদি কদর না করো, এই যৌবনে তুমি যদি কদর না করো, এই তোমার সুন্দর দেহরা, সুন্দর চেহারার তুমি যদি এখন পর্যন্ত তুমি যদি কদর না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন দুনিয়ার মায়া ছেড়ে তুমি পরকালে চলে যাবে, সেই দিন তোমার কবরে তোমার কোনো বাবা যাবে না। যেই দিন তোমাকে রাসূলের মিল্লাতের উপরে তোমাকে শোয়াই দেওয়া হবে, আল্লাহ রাসূলের মিল্লাতের হবে যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে যখন তোমাকে সবর করে দেওয়া হবে, ও বোন, দুনিয়ার মধ্যে যাদের জন্য পাগল পারা হয়ে তুমি, যার জন্য এই সুন্দর চেহারাকে তুমি দেখাইলা, দুনিয়াতে তুমি পর্দা করো নাই, স্বামীর খেদমত করো নাই, স্বামীর আনুগত্য করো নাই, মুসলমান হয়ে তুমি অমুসলমানের খ্রিস্টান নাসারাদের
ওই সমস্ত বিজাতিদের তোমার কালচার তোমার ভিতরে ছিল। দেখো তোমার ভিতরে ইসলামের কোনো দিন ছিল না, তোমার ভিতরে বিজাতিদের দিন ছিল। আজকে তুমি কবরে যাওয়ার সময় তোমাকে মুসলমানিত্ব হয়ে তোমাকে কবরে রাসূলের উপরে শোয়াই দেওয়া হবে। ওই কবরের মধ্যে কোনো ভাই যাবে না, কোনো বাবা যাবে না, কোনো বন্ধু যাবে না, কোনো বান্ধব যাবে না, নিজের স্বামী যাবে না, কেউ যাবে না। ওই কবরের মধ্যে তোমাকে একা থাকতে হবে। ওই কবরে তোমার জবাব তুমি দিতে হবে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? যেই অবস্থায় সেহেল সালে উমরে আজিজত গুজাস মেজাজি তুয়া জাহালিতে ফ্রেনাগাস, যেইভাবে তোমার ছোটবেলা অবস্থায় যুবতী অবস্থায় যেভাবে তোমার টিভি বিসিআর দেখার যেইভাবে অভ্যস্ত ছিল, এখন পর্যন্ত তুমি শাশুড়ি হইয়াও বউ হইয়াও ছাড়তে পারো নাই। এখন পর্যন্ত তুমি পর্দা করো না, পর্দা করো না রে মুসলমান। ও পর্দার মা, জানো না গো মা, বেপর্দা হয়ে তোমার কি অবস্থা হবে রে মা। একদিন তোমার এই শরীরের মধ্যে সাপগুলা ধ্বংস করবে। যেই দিন তোমার শরীরের মধ্যে 99টি সাপ যেই দিন তোমার শরীরের মধ্যে ধ্বংস করবে রে মা, ওই দিন একবার এক একটা সাপ একবার তোমার শরীরের মধ্যে যদি ধ্বংস করে, এরকম তুমি 70 গজ মাটির নিচে চলিয়ে যাবে। ওই দিন তোমার কি অবস্থা হবে? হাদিসের মধ্যে এসেছে, একজন মহিলাকে যখন দাফন করা হলো, গোরস্থানের মধ্যে দাফন করা হলো, কিছুদিন পরে দিয়া দেখতেছেন কবরের ভিতর থেকে কেমন জানি একটা আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে। কবরের থেকে যখন আওয়াজ আসতেছে, মসজিদের ইমাম সাহেব যখন গোরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, এভাবে কবরের পাশ দিয়ে যখন বিকট আওয়াজ আসতেছে, কেমন জানি কে জানি ডাকতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কবর থেকে আমাকে উদ্ধার করো। কে জানি আওয়াজটা দিচ্ছিলেন। মসজিদের ইমাম সাহেব মহল্লার প্রতিবেশীদেরকে যখন বললেন, কেউ বিশ্বাস করতে পারে না। এভাবে একের পর একজনের পর একজন যখন যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে, তারা ওই আওয়াজটা শুনতে পাচ্ছিলেন। এই অবস্থা দেখার পর মসজিদের ইমাম উলামায়ে কিরামদের পরামর্শ করিয়া আর যখন কবরখানাকে যখন খনন করলেন, কবর থেকে হঠাৎ করে একজন মহিলা এমন ভাবে ধর দিয়ে বের হয়ে গেলেন, যেই মহিলার মধ্যে কোনো শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, কোনো সুতা নাই, কিছু নাই। ওই মহিলা এমন ভাবে দৌড় দিয়ে নিজের বাড়িতে যখন ঢুকে গেলেন, ঢুকার পরে তার সঙ্গে সঙ্গে সবাই তার পিছে পিছে দৌড়াতে লাগলেন। কেমন ঘটনা হয়ে গেল। সর্বক্ষণের শেষ পর্যায়ে দেখতে পেলেন, ওই মহিলাকে যখন দেখতে পেলেন, বললেন, আমাকে যে দেখবে সেই দুনিয়াতে আর বাঁচবে না, সেই দুনিয়াতে আর থাকবে না। এত ভয়ঙ্কর চেহারা হয়ে গেলেন। সর্বশেষ একজন ব্যক্তি যখন তার চেহারাখানা যখন দেখতে গেলেন, তার চেহারার মধ্যে কোনো গোশত নাই, মুখের মধ্যে কোনো গোশত নাই, তার শরীরের মধ্যে এত বড় আঘাত, এত বড় আঘাত, এত বড় চিহ্ন হয়ে গেল। সাপগুলা, জাহান্নামের সাপগুলা তাকে এত বড় ধ্বংস করেছেন, এত বড় কষ্ট দিয়েছেন। ওই মহিলা বর্ণনা করলেন, আমার আজকে এত কেন কঠিন আযাব হয়েছে। আমি দুনিয়াতে তোমাদেরকে দেখার জন্য, বোঝার জন্য এসেছি। আমি দুনিয়াতে জন্ম যখন করলাম, আমি মুসলমানে জন্মগ্রহণ করলাম। মুসলমানের বিধান, মুসলমানের আইন কানুন, মুসলমানের আল্লাহ রাসূলের বিধান, ইসলামের বিধান আমার ভিতরে ছিল না। আমি এভাবে বেপরদা হয়ে পাড়ায় পাড়া ঘুরলাম। আমার নিজের মাথার চুলগুলা আমি অন্য পুরুষকে দেখাইলাম। সবাই আমার চেহারা দেখেছে, আমার বুক পিঠ সবগুলা দেখেছে। আমি কোনোদিন স্বামীর আনুগত্য করি নাই, স্বামীর কথা মান্য করেছি, স্বামীর কথা মানি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আযাব দিয়েছে। নাউজুবিল্লাহ। কি ভাই ঠিক কিনা? আমি নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ যত সময়ে পড়ি নাই, রমজান মাসে আমি রোজা রাখি নাই, আমি কোনোদিন নেক আমল করি নাই। আমি মুসলমানের শুধু নামদারি মুসলমান নারী ছিলাম, আমি আল্লাহর নামদারি মুসলমান মহিলা ছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে শাস্তি দিয়েছে। কি ভাই ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরা আমার, শুধু নিজে মুখে বললে ঈমান হবে না। ঈমান আপনার নিজের ঈমানের উপরে, ইসলামের উপরে আপনি প্রতিষ্ঠিত হবে। ইসলামের উপর আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন,
আন্তর্জাতিক জীবন সবগুলোর ক্ষেত্রে আপনি ইসলামের উপরে যখন প্রতিষ্ঠিত করবেন, আর যখন আল্লাহ তাআলার হুকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আদর্শ যখন আমার আপনার জীবনে যখন রঙে রঞ্জিত যখন হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবর যাইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, কি বলেন ঠিক কিনা? এই জন্য এক আল্লাহর ইবাদত করতে হবে। কোন মানব জাতিকে, কোন দেব দেবীর উপরে, কার উপরে আমরা ভরসা করতে পারবো না, সাহায্য প্রার্থনা করতে পারবো না। একমাত্র সাহায্য যদি প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করলাম আর যা কিছু নাজিল করলাম তার উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। তারপরে কি করো? তার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহকে চোখে দেখে না, এর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহকে না দেখিয়া সেজদা করা, রুকু করা, এর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, এই না দেখিয়া আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন, আল্লাহকে না দেখিয়া এর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, না দেখে এর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে দুনিয়ার সমস্ত কিছু নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য, কিভাবে আপনি সংসার চালাবেন, কিভাবে আপনি রাষ্ট্র চালাবেন, কিভাবে আপনি সংসদ চালাবেন, কিভাবে আপনি নিজের বিবাহ শাদী করবেন, কিভাবে আপনি খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে দ্বীন শিখবেন, ইসলাম শিখবেন, নিজের জীবনকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কিতাবুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার কিতাব। এই কিতাবের এত দাম, এত দাম। এই কিতাবের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে না কেন, এই কিতাবের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, এই কিতাবের সাথে যাদের মহব্বত হয়ে যাবে, এই কিতাবকে যারা রিসার্চ করবে, ওই সমস্ত ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তারা নিজেরা ঈমান এনে, কত বৌদ্ধ, কত হিন্দু, কত খ্রিস্টান ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আমি আল্লাহ তাআলার থেকে তোমরা যা কিছু চাও না কেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা প্রার্থনা করবে, সাহায্য করবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে চাইতে দেরি দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু চাও আমার কাছে চাবে, আর কাউকে তোমরা অভিভাবক করবে না, কারোর কাছে সাহায্য করবে না। আজকে আমাদের এক শ্রেণীর সমাজের লোক আছে, আল্লাহ তাআলার মাঝে মানুষ যাদেরকে মিডিয়া সৃষ্টি করে, মিডিয়া বানায়, ওই মিডিয়া বানাইয়া আল্লাহকে যেভাবে অনুসরণ করে, আল্লাহ তাআলাকে যেভাবে অনুকরণ করে, ওইভাবে যেভাবে উপাসনা করে আল্লাহ পাককে, সেভাবে তারা একজন মিডিয়া মানুষকে ওভাবে উপাসনা করে, অনুসরণ করে, ইবাদত করে, বলতেছেন তার সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আমরা কোনো মিডিয়া, কোনো মাধ্যম, কারো পূজারি, কারো কাছে কোন দেব দেবীর কোন বস্তুর উপরে আমরা সাহায্য প্রার্থনা করব না, কোন বস্তুর উপরে ঈমান আনব না। আজকে আমাদের সমাজের মাঝে এক শ্রেণীর লোক আছে বট গাছ পূজারি, আরেক শ্রেণীর লোক আছে তুলসী গাছ পূজারি, আরেক শ্রেণীর লোক আছে দরগা পূজারি, আরেক শ্রেণীর আছে এভাবে মাজার পূজারি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা
সূরাতুল আল ইমরানের 150 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরে, আমি তোদেরকে অত্যন্ত দয়া করে বানাইলাম, অত্যন্ত মায়া করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে, আমি আল্লাহ তাআলা আসমান বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম। আমি আল্লাহ জমিন বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা পাহাড় বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম। আমি আল্লাহ চন্দ্র সূর্য কুন ফায়াকুন করে বানাইলাম। আমি আল্লাহ ফেরেশতাগুলা বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম। আমি আল্লাহ মানুষ বানাইতে কুন ফায়াকুন করে বানাই নাই। আমি আল্লাহ তাআলা খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ও সমস্ত ঈমানদার, আমাকে না দেখিয়ে যারা বিশ্বাস করবে, আমার উপরে ঈমান আনয়ন করেছে, আমাকে না দেখিয়ে যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাই দুনিয়াতে গরিব বানায় নাই। আল্লাহ তাআলা কত ধন সম্পদের মালিক বানাইছেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছেন, কোটি কোটি টাকার মালিক বানাইছেন। এরকম ধরন ধরন করে এভাবে অনেকগুলো সম্পদ করে দিয়েছেন। বলতেছে, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কি বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় কোথায় দান করবা? আল্লাহর রাস্তায় তুমি দান করবা মসজিদ মাদ্রাসায়। এভাবে দিন যেখানে ইসলাম যেখানে ইলম শিখা হয়, যেখানে কোরআন শিখা হয়, যেখানে হাদিস শেখানো হয়, যেই মাদ্রাসা থেকে তালাবুল ইলম হয়ে কোরআনে হাফেজ হবে, যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করে কোরআন হাদিস পড়ে এভাবে বড় বড় আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ওই সমস্ত মাদ্রাসার মধ্যে তোমার যেই সম্পদ খানা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, ওই সম্পদ থেকে তোমার ওই রাস্তায়, ওই মাদ্রাসায় তুমি দান করো। সুবহানাল্লাহ। এই দানের কত দাম, কত দাম, কত দাম! ও মুসলমান ইমানদার, আজকে আপনার সম্পদ থেকে আপনি যদি আল্লাহর রাস্তায় যদি দান করে যান, আপনি মারা যাবেন, দুনিয়ার থেকে চলে যাবেন। এই সাদকায়ে জারিয়া আপনার কিয়ামত পর্যন্ত আপনার কবরে বকশিশ হতে থাকবে। কি বলেন ঠিক কিনা? একজন এতিম অসহায়কে আপনি দান করলেন, সে খেয়ে দিয়ে চলে গেল, তার সবগুলা পেটে থেকে চলে গেল। মসজিদে দান করলেন, ওই মসজিদের 200 বছর, 50 বছর, এভাবে 500 বছর পর্যন্ত ওই ইট থাকবে, এভাবে টাইলস থাকবে, একদিন সেটাও চলে যাবে। আর যদি আপনি 100 টাকাও পর্যন্ত যদি মাদ্রাসায় যদি দান করেন, খোদার কসম করে বললাম, এই দান আপনার কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। এই 100 টাকার বিনিময়ে যেই কোরআনের গড়খানা মাদ্রাসায় তৈরি করা হলো, যে হাদিসের দস্তরখানা যে তৈরি করা হলো, ওই টাকা দিয়ে যে বিল্ডিং খানা কিনা হলো, সিমেন্ট রড খানা কিনা হলো, যে মাদ্রাসায় বসে আপনার সন্তান লেখাপড়া করবে, যে সন্তান লেখাপড়া করার পরে দিয়া হাফেজ আলেম হবে, এভাবে দিন শিখবে, এভাবে যখন মানুষের কাছে কাছে দিন প্রচার করবে, ইসলাম প্রচার করবে, আর যখন সে নিজে আরেকজনকে শিক্ষা দেবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা দিবে আর যেই ব্যক্তি শিক্ষা করবে, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম শিক্ষা হলো দুইটি শিক্ষা। একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা হলো ধর্মীয় শিক্ষা। এই ধর্মীয় শিক্ষা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় উত্তম শিক্ষা। কি বলেন ঠিক কিনা? এই দান আপনার কিয়ামত পর্যন্ত শেষ হবে না, শেষ হবে না। একটা আম যদি 100 টাকা দিয়ে 1 কেজি আম আনেন, আমগুলা খেয়ে আপনার চলে যাবে। আর যদি 100 টাকা দিয়ে একটা যদি আমের চারা যদি আপনি রোপণ করেন, ওই চারা থেকে আপনার গাছ হবে, তার থেকে এভাবে রোপণ করে ফুল হবে, ফুল আসার পরে এভাবে আম হবে, আমগুলা হওয়ার পরে দেয়া
কতগুলা আম হবে, এই আম থেকে কতগুলা ছাড়া হবে, এভাবে দেখেন কিয়ামত পর্যন্ত এভাবে হতে থাকবে। কি বলেন ঠিক কিনা? একজন তালাবুল ইলম যদি আপনার সন্তান যদি মাদ্রাসায় যদি লেখাপড়া করা যদি এভাবে হাফেজ আলেম যদি তালাবুল ইলম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় ওই সদকা জারি হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ও পর্দার আলের মা, আপনার যেই সম্পদখানা আছে, আপনার স্বামীর দেখা আপনার কাছে যে সম্পদ আছে, যে মাল আছে, আমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, ধান আছে, জমির মধ্যে আমরা আবাদ করে অনেক ফসলগুলা, আমাদের এই আম বাগানের মধ্যে দেখেন কি জায়গার মধ্যে কোরআনের মাহফিল হতেছে, এই জায়গার ভিতরে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা সকাল সন্ধ্যা রাত গভীর উঠে 3টা বাজে 2টা বাজে উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে। কি বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম তারা এই শীতকালে কনকন শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলার এই বাণী তারা মুখস্থ করে। কি বলেন ঠিক কিনা? এই কোরআনের বাণীর জন্য, এই কোরআনের গড়ের জন্য, এই কোরআন শেখার জন্য যারা সহযোগিতা করবে, যে ভাইরা যে মায়েরা সহযোগিতা করবে, তাদের কিয়ামত পর্যন্ত এই সাদকায়ে জারিয়া তাদের জন্য জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মসজিদে কোবা যখন নির্মাণ করবেন এর জন্য গেলেন, মসজিদে কোবা নির্মাণ করবেন, যখন যাওয়ার পরে দিয়া ওই ইহুদির কাছে জায়গাটা ছিলেন, জায়গাটা দিল না। আল্লাহর নবীকে ওই ইহুদি জায়গা দেয় নাই। আল্লাহর নবী মন খারাপ করে বেজার হয়ে চলে আসলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তাও কেউ দিল না। এভাবে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তাও কেউ ওই জায়গাটা ইহুদি দিল না। সবাই চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর নবীর চেহারা খারাপ হয়ে গেলেন, মলিন হয়ে গেলেন। হঠাৎ করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনে বিদেশে ব্যবসার জন্য সফরে গেলেন, ব্যবসা করতেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে ব্যবসা করে যখন দেশে ফিরলেন, আল্লাহর নবীর কদম মোবারকে যখন চলে গেলেন, আল্লাহর নবীর জাগ দরবারে যখন হাজির হয়ে গেলেন, দেখতেছেন নবীজির চেহারা খারাপ হয়ে আছে, মলিন হয়ে আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা কেন তো মলিন হয়ে গেল? আপনার চেহারা কেন খারাপ? বলতেছেন, যেই জায়গা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যেই জায়গাটা নির্ধারণ করলাম, যেখানে মসজিদ হলে সবচাইতে ভালো হবে, সুন্দর হবে, ওই জায়গাটা ওই ইহুদির কাছে গেলাম, আমাকে দিল না। উমর গেল, দিল না। আবু বকর গেল, দিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, দিল না। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম, কসম খেলাম, আমি ওসমান কোনোদিন ফিরে আসব না। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদি বুঝতে পেরেছেন কেন আসছেন। বলতেছেন, কি রে ওসমান, তুই আসলি? বলো, হ আসলাম। কি জন্য আসছি বুঝতে পেরেছ? হ বুঝতে পেরেছি। বলতেছেন, তুই আমার নবীকে কেন কষ্ট দিলি, মনে কেন কষ্ট দিলি? তোর জায়গার কত দাম? বলল, আমি তোমার জন্য অপেক্ষা করি। ওই ইহুদি বলল, ওসমান, আমি তোমাকে জায়গা দিব, তবে একটা শর্ত আছে। বলো, কি শর্ত? দেখি তুমি বলো। বলে, তোমার যেই সম্পদটুকু আছে সব সম্পদটুকু তুমি আমাকে যদি দিয়ে দাও, তাহলে আমি এই জায়গা তোমাকে দিতে পারি। উসমান গনি একটি মুস্কি হাসি দিয়ে বললেন, এর ইহুদি, তুই কি চাইলি? মাত্র সামান্য একটু জায়গা তুই আমার কাছে ছেলে। আমাকে আল্লাহ পাক যে সম্পদগুলো দিল, সব সম্পদগুলা আল্লাহর নবী মুহাব্বতে পড়ে উসমান ওই ইহুদিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইহুদিকে বলল, আমি সম্পদ সব দিয়ে দিলাম, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জায়গা জমি সবগুলা, সোনা দানা সবগুলা দিয়ে দিলাম, তুই আমাকে জায়গা দিলি বল। বলল, আমি তোকে জায়গা দিয়ে দিলাম। উসমান গনি দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের বাসা, মনের তামান্না আমি পূরণ করলাম। বলতেছে, কেমন করে, তুমি কি করলা? বলতেছেন, ওই ইহুদির জায়গা আমি নিয়ে নিছি। বলল, কেমন করে তুমি জায়গা নিলা? বলল, বেশি কিছু নয়, আল্লাহ পাক আমাকে যেই সম্পদটুকু দিলেন, ওই সম্পদটুকু আমি ইহুদিকে দিয়ে দিলাম, আর ওই জায়গাখানা আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহর নবী জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়ে আর ওই খেজুর গাছকে সাক্ষী করে বলতেছেন, ইয়া আইয়ুহাস শাজার শাহিদাল ইয়াউমাল কিয়ামাহ, এ খেজুর গাছ তুই সাক্ষী দাও,
যে উসমান আমার প্রেমে পড়ে, আপনার ভালোবাসা পড়ে, আজকে তার যেই সম্পদগুলা ব্যবসা বাণিজ্য সবগুলা দিয়ে দিছে এই ইহুদিদের থেকে জায়গা দেওয়ার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। এই খেজুর গাছ তোকে সাক্ষী করে বললাম, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উসমানের জন্য আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ ঘর বানায় দে। সুবহানাল্লাহ। কি ভাই, ওই ইহুদি সাথে সাথে দৌড়ে গেলেন। কেমন ধরনের আশ্চর্য! একজন নবীর মুহাম্মাদের মহব্বত পরে তার জীবনের সমস্ত সম্পদ গুলা দিয়ে দিল। একটু দেখতে চাই, যখন দেখতেছেন আল্লাহর নবী উসমানের জন্য হাত তুলে দোয়া করতেছেন, দোয়া যখন শেষ করলেন, ওই ইহুদি বলল, এরে মুহাম্মদ, কি জাদু করলি রে, কি জাদু দেখাইলি? তোর প্রেমে ভালোবাসা পড়ে তার জীবনের সমস্ত সম্পদের মায়া করে নাই, একটু জায়গার জন্য সব সম্পদ দিয়ে দিল। আমি কি করলাম? ইহুদির মধ্যে আল্লাহ পাকের হেদায়েতের জারিয়া করে দিয়ে দিলেন। ওই ইহুদি নিজের সম্পদগুলা, সব সম্পদগুলা ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদগুলা ফিরাই দিয়ে দিলেন। আর ইহুদির জায়গাখানা আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ করে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জলদি করে আমাকে কালিমার মালা পরাই দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই, ঠিক কিনা? আল্লাহর নবীর এত মায়া যদি হয়ে থাকে, তার জীবনের কোনো সম্পদের মায়া করে নাই। আজকে আমাদেরকে কত সম্পদ দিয়েছেন বলেন। কারুনকে আল্লাহ পাক কম সম্পদ দেয় নাই। কি ভাই, কারুনকে কি সম্পদ দিয়েছেন? কারুন পুরা পৃথিবীর মধ্যে অন্যতম সম্পদের অধিকারী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে যখন সম্বোধন করে বললেন, রে কারুন, তুমি যাকাত দাও। যাকাত দেওয়ার জন্য যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্বোধন করলেন, কারুন আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করেছে। মূসাকে হেফিন্ন করার জন্য, মূসাকে কলঙ্কিত করার জন্য এইভাবে রাস্তার পথিতা একজন বেশ্যা মহিলাকে বাড়া করিয়ে যখন এভাবে মূসার বিরুদ্ধে যখন কথা বলার জন্য যখন বাড়া করে নিয়ে আসলেন, একজন আরশ আজিম জমিনের মালিক আছে কিনা? নাই। বলেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য যারা আমার উপরে ঈমান এনেছে, যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যারা একবার পড়েছে, এই কালিমার প্রতি যারা বিশ্বাস করেছে, এই কালিমার উপরে নিজের জীবনকে যারা প্রতিষ্ঠিত করেছে, নিজের পারিবারিক জীবন, নিজের সাংসারিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে কালিমার উপরে যারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ পাক তাদেরকে ওয়াদা দিয়েছেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নাই। আন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة। عن أبو ذر رضي الله تعالى عنه হাদিসের মধ্যে বর্ণনা করেন, বলতেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি এই কালিমা একবার জবান থেকে পড়েছে, যে সমস্ত মা বোনেরা এই রাসূলের আদর্শ মতে জীবন যাপন করেছে, যেই যুবক ভাইরা ও বৃদ্ধ বাবারা এই জীবনকে যদি আল্লাহ রাসূলের আদর্শ মতো যদি আপনি জীবন যাপন করেন, বলতেছেন তারা দুনিয়া থেকে কবরে যাইতে দেরি হবে। যেই জান্নাতের 8টি দরওয়াজা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরওয়াজা দিয়ে ওই বান্দা বান্দি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কলঙ্কিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মালিক তখন তার উপরে কারণের উপরে নারাজ হয়ে গেলেন। তার সমস্ত সম্পদগুলা আল্লাহ পাক তাকে ধ্বংস করে লন্ডভন্ড করে দিলেন। দুনিয়া থেকে সে বেঈমান হয়ে মারা গেলেন। কি বলেন, ঠিক কিনা? কি ভাই, ঠিক কিনা? এই জন্য এই সম্পদ আমার একদিন আপনার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারা
155 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে কত সম্পদ দিলাম। আবু জাহেল এভাবে দেখেন, ফেরাউন নমরুদকে আল্লাহকে কোন সম্পদ দিয়েছে কিনা, এভাবে আমি তোমাদেরকে সম্পদ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে সম্পদ কেড়ে নিও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যবসা দিয়েও পরীক্ষা করে। দেখেন কত কোটি কোটি টাকার ব্যবসা ছিল, কত রং বিরঙ্গের কত সুন্দর সুন্দর দোকান ছিল। হঠাৎ করে মুহূর্তের মধ্যে সবগুলা আগুন লেগে কারেন্ট স্পষ্ট হয়ে সবগুলা ধূলিসাৎ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাঝে মাঝে খিদার্ত রেখেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। কি বলেন ঠিক কিনা? রমজান, মাহে রমজানুল মুবারক যখন এসে মুসলমানের ইমানদারের তখন পরীক্ষা শুরু হয়ে যায়। কত বেঈমান, কত মুশরিক, কত দেখেন মুসলমান নামদারি হয়ে তারা রোজা রাখে না, সারাদিন চুবে চুবে বেভাবে খায়। কি বলেন ঠিক কিনা? একজন ইমানদার মুসলমান দেখেন খাওয়ার সামনে থাকার পরে দিয়েও খাওয়ার খায় না, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে তারা খিদার্ত থেকে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েও পরীক্ষা করি, সম্পদ কেড়ে নিয়েও আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েও পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমার থেকে ক্ষমতা কেড়ে নিয়েও আমি আল্লাহ পরীক্ষা করি। কি বলেন ঠিক কিনা? তুমি এই ক্ষমতা কয় বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর করবা। নমরুদ কত ক্ষমতা পালন করেছেন। কি বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও ক্ষমতা রাষ্ট্রীয় চালাইছেন। কি বলেন ঠিক কিনা? দেখেন তাদের ইনসাফ কেমন ছিল। আজকে আমাদের দেশে জালেম সরকার, স্বৈরাচারী সরকার চলে গেলেন, কেমন ধরনের নির্যাতন করছেন। কি বলেন ঠিক কিনা? অনার্থকভাবে, মজলুমভাবে এভাবে ওলামায়ে কেরামদের উপরে, আলেমদের উলুমদের উপরে কত নির্যাতন করলেন, কত জেল খাটালেন, তাদেরকে হাসিতে ঝুলালেন। কি বলেন ঠিক কিনা? হাসির মঞ্চে তাদেরকে অনেকভাবে তাদেরকে কষ্ট দিয়েছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কি অপরাধ ছিল? একজন বড় যোগ্যতা আলেম, যে কোরআনের পাকে ছিল, যে মুফাসসির ছিলেন, যার দাওয়াতে, যার কোরআনের বাণী শোনার মধ্যে কত হিন্দুরা মুসলমান হয়েছে। কি বলেন ঠিক কিনা? ওই লোকটাকে এই দুনিয়া থেকে তারা নিষ্পাপভাবে তারা বিদায় করে দিলেন। এভাবে কত আল্লাহর গোলামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কত সন্তানকে এতিম বানায় দিলেন, কত মাকে এভাবে বিধবা করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আয়না ঘরের নাম দিয়েছে। ওই আয়না ঘরে কবরের জগতের বর্তন একটা ঘর রেখেছে, যেই ঘরের মধ্যে মানুষ তো বসবাস দূরের তো কথা, ওই জায়গার মধ্যে মানুষ কোনো থাকার মতন দাঁড়ানোর কোনো জায়গা নাই। যেই জায়গার মধ্যে মানুষদেরকে কঙ্কাল করে রেখেছিলেন, এমন জালেম সরকার ছিলেন। অথচ বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনার্থকভাবে একজন মানুষকে দুনিয়ার থেকে কতল করা, দুনিয়ার সকল মানুষকে কতল করা সমান। কি বলেন ঠিক কিনা? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, আল্লাহ তাআলা বলেন, এই মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজন মানুষকে, সূরা মাইদার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, একজন মানুষকে অনার্থকভাবে আপনি নিরপরাধ মানুষকে কতল করলেন, বলতেছেন দুনিয়ার সকল মানুষকে কতল করার সমান। কি ভাই? কতল করার সমান। মান আহইয়া সুম্মা আহইয়া আন-নাস জামিয়া, যে বলতেছেন একজন মানুষকে প্রাণে বাঁচালেন, একজন মানুষকে আপনি নিজে অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে তাকে সাহায্য করলেন। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার সকল মানুষের প্রাণ বাঁচার সমান। একজন মানুষকে আপনি অসুস্থ রোগী, তার চিকিৎসার জন্য তাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, আপনি রক্ত দিয়ে তার জীবন বাঁচালেন, তো বলতেছেন পুরা পৃথিবীর মানুষের প্রাণ বাঁচার সমান। কি ভাই ঠিক আছে না? এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, এই জন্য আল্লাহ পাক আমাকে এই সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর বডি দিয়েছেন,
এই জন্য আমরা দুনিয়াতে কয়দিন বাঁচবো, এই জন্য আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো আমরা যেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আদর্শ মতে যেন চলতে পারি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ৪৪ নম্বর সূরা সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাস করেছে, বলতেছেন তারা আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা কাফের, যারা তাগুত, তাগুতের যাদের শক্তি, তারা ওই কাফুর দ্বারা তারা তাগুতের সাথে লড়াই করে, যুদ্ধ করে। ইমানদারের শক্তি বেশি নাকি বেঈমানের শক্তি বেশি? বলেন, ইমানদারের শক্তি বেশি। এটা আমার আপনার কথা নয়। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, সূরাতুল ফাতহার ৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আল্লাহ তাআলার সাহায্য হলো বড় সাহায্য, আল্লাহ তাআলার দেওয়া শক্তি হলো বড় শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যারা এই দুনিয়ার মধ্যে যারা দেখেন কত সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে তারা যুদ্ধ করে উহুদের ময়দানে বদরের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। কি বলেন ঠিক কিনা? তাদের জীবন দিয়ে, তাদের জান, তাদের মাল সবগুলো আল্লাহর রাস্তায় তারা খরচ করেছেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছেন, বান্দা তোমরা ঈমান আনয়ন করেছো, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, আর তোমাদেরকে মাল দিয়েছি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবে। দেখেন যারা খাঁটি ঈমানদার আল্লাহর রাস্তায় কেমন ভাবে জিহাদ করেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কি বলেন ঠিক কিনা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন, নতুন বাসের ঘর। দেখেন না কেমন আয়াতের সাথে মিল আছে কিনা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, নিজের নতুন বিবি পর্যন্ত তারা ত্যাগ করেছেন। কি বলেন ঠিক কিনা? নতুন বাসর করে এমন পর্যন্ত পরশ গোসল পর্যন্ত করেন নাই। যখন শুনেছেন উহুদের ময়দানে আমার নবী নাই, যখন হানজালা শুনতে পারলেন আমার নবী এই পৃথিবীর দুনিয়ার মধ্যে নাই, নিজের বিবিকে বললেন, রে বিবি তুমি থাকো, আর তোমার সাথে আমার দেখা হতে পারে না হতে পারে, আমি চলে যাই। কার জন্য আমি দুনিয়াতে বেঁচে থাকবো? কার জন্য আমি থাকবো? যার উসিলায় আমি দুনিয়াতে এসেছি, যার উসিলায় আসমান জমিন লৌহ কালাম সব কিছু সৃষ্টি হলো, আমার নবী দুনিয়াতে নাই, আমি আর থাকবো না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেলেন যুদ্ধের মধ্যে। অনেকগুলা কাফের গুলা বেঈমান তাদেরকে এভাবে দুনিয়ার থেকে যখন কতল করে দিলেন, এক কাফেরের আঘাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এইভাবে যখন শহীদ হয়ে গেলেন, যখন যুদ্ধ শেষ হয়ে গেলেন, আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকিয়া বললেন, যারা শহীদ হয়ে গেছেন সকলের লাশগুলো একত্র করো, যারা শহীদ হয়ে গেছেন তারা হলো সোহাদা, এদেরকে বিনা গোসলে দাফন করে দাও, এদেরকে একত্র করে দাও। সব সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে গেল সবাইকে একত্র করা হলো, সবাইকে দাফন করবে। হঠাৎ করে হানজালার বিবি চলে আসলেন রাসূলের দরবারে, ওগো নবী আমার হানজালা কোথায়? আমার হানজালা কোথায়? সকল লাশ পাওয়া গেল, হানজালা লাশ কোথায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা তোমরা হানজালার লাশকে তন্ন তন্ন করে তোমরা দেখাও। সমস্ত সাহাবীরা অলিতে গলিতে নেমে গেলেন, সমস্ত অলি গলিগুলো দেখলেন, ঘুরে ঘুরে দেখলেন হানজালার লাশ কোথায় পাওয়া যাচ্ছে না, হানজালা লাশ কোথায় পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, যে হানজালা আপনার জন্য শহীদ হয়ে গেল, যে হানজালা পরশ গোসল করে নাই, ওই হানজালাকে
তাকে নাপাক অবস্থায় গোসল দেওয়া যাবে না। ওই হানজালাকে দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়ে গোসল দেওয়া যাবে না। হানজালার স্ত্রী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ফরজ গোসল করে নাই, তাকে গোসল ছাড়া দাফন করা যাবে না। আল্লাহর নবী তাকে খুঁজলেন আর জিবরাইল জানাই দিলেন, ওই হানজালাকে আল্লাহ পাক আসমানের উপরে ওই জান্নাতের পানি দিয়ে তাকে গোসল দিতেছেন। সুবহানাল্লাহ। কি ঠিক আছে কিনা? দেখেন, তারা হলো শহীদ। এই জন্য মুমিন মুসলমান ইমানদার আমরা যার জন্য দুনিয়াতে বাঁচবো, যার জন্য আমরা দুনিয়াতে থাকবো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পরীক্ষিত করার জন্য পাঠাইলেন। এই পরীক্ষার মধ্যে যদি আমরা পাশ করি, তাহলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমার আপনার মুখের মধ্যে মোহর মারি দেওয়া হবে, আলিয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেই দিন আমার মুখের মধ্যে তালা মারি দেওয়া হবে, আমার সবগুলা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও মুসলমান বন্ধুরা, মা, ও পর্দার মা, ও পর্দার বোন, ও যুবক ভাই, আজকে এই কোরআনের মাহফিলে আসছেন, আজকে এই বিশাল তাফসীরের কোরআন মাহফিলে আসছেন, এটা আপনার জন্য সিসি ক্যামেরা হয়ে যাবে, এটা আপনার জন্য ভিডিও হয়ে যাবে, এটা আপনার জন্য দলিল হয়ে যাবে। এটা আমার আপনার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাদের মধ্যে দুইটা সিসি ক্যামেরা আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। ওই ফিট করা ওই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার ওই রহমতের ফেরেশতাগুলো, সম্মানিত ফেরেশতাগুলো আমার আপনার দৈনন্দিন যা কিছু আমরা ভালো করি আর মন্দ করি, সবগুলো আমার অডিও ভিডিও সবগুলা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এই আজকে এই মাহফিলের মধ্যে আসলেন, ওই কিয়ামতের ময়দানে আপনি যদি এই মাহফিল থেকে একটা কথাও আপনি আমল করে থাকেন, এই কথার উপরে যদি আপনার নিজের জীবনকে বাস্তবায়ন করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার ওই ভিডিও অডিও উঠে যাবে। এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে নাজাতের উসিলা করে দিবে। সুবহানাল্লাহ। কি ভাই ঠিক আছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে নিজের সন্তানগুলোকে দ্বীন শিখাতে হবে, আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। আপনার সন্তানগুলা যদি হাফেজ হয়, আলেম হয়, তাহলে আপনি মারার পরে আপনার জানাজা পড়বে, আপনার সন্তানগুলা কবরের পাশে দাঁড়ায়া আপনার জন্য দোয়া করবে। কি বলেন ঠিক কিনা? সন্তানেরা দোয়া করলে মা বাবা জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ, যে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে। আমার আল্লাহ তাআলার ইবাদত করার পর তোমার যে ঘরে বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মা আছে, তাদের তোমরা দুইজনের একজন বেঁচে থাকলো তাদের খেদমত সেবা করো। কি বলেন ঠিক কিনা? কি ভাই ঠিক কিনা? এটা আমার কথা নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুআবিয়া ইবনে জাহিমা আন্না জাহিমাতা جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم। হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এক হাদিস বর্ণনা করেছেন। বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে যুদ্ধে ময়দানে আপনি যাবেন, ওই যুদ্ধে আমি আপনার সাথে যেতে চাই, আপনি কি আমাকে নেবেন? আমি আপনার সাথে পরামর্শ করার জন্য আসলাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাহিমা, তোমার ঘরে কি তোমার বৃদ্ধ বাবা মা আছে? বলো, আল্লাহর শুকর, আমার মা বাবা দুইজন বেঁচে আছে। দেখেন কেমন মা বাবার কদর।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জাহিমাত, তুমি আমার সাথে যুদ্ধে যেতে হবে না। যে বৃদ্ধ তোমার বাবা মা ঘরের মধ্যে আছে, তুমি ও তোমার ওই মা বাবার তুমি খেদমত সেবা করো। সুবহানাল্লাহ। তুমি তোমার মা বাবার যদি খেদমত সেবা করে যদি তাদেরকে যদি রাজি খুশি করাইতে পারো, তাহলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। যুদ্ধ চাইতে তোমার মা বাবার খেদমত করা উত্তম। সুবহানাল্লাহ। কি ভাই, ঠিক আছে কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যখন দিন শিখাবো, আমার সন্তান তখন আমাকে মা বাবাকে খেদমত করবে, তাদের ভিতরে দিন থাকবে, দিনের আলো থাকবে, কোরআনের আলো থাকবে। আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, তাহলে আপনার সন্তানগুলো আপনাদের জন্য ওভাবে শ্রদ্ধা সম্মান করবে। এই জন্য ভাই, ইসলাম শিক্ষা ছাড়া, দিন শিক্ষা ছাড়া আমাদের এই সমাজ, এই রাষ্ট্র কোনোদিন পরিবর্তন হবে না। ইসলাম যতদিন পর্যন্ত রাষ্ট্র কায়েম হবে না। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশের আকাশে যেন কালিমার পতাকা যেন উত্তোলন হয়, এই দেশ যেন ইসলামী রাষ্ট্র কায়েম করে, এই দেশ যেন ওলামায়ে ইকরাম যেন তারা যেন এই দেশকে পরিচালনা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম আর শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।